বীজপুর থানার কাঁচরাপাড়ার বাসন্তীতলার বাসিন্দা তাপস পণ্ডিতের ছেলে শিবদাসপুর থানার আটিসারা গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। বন্ধুদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার বিকেলে রবি ঘোষের আমবাগানে আম কুড়োতে গিয়েছিল ওই কিশোর। অভিযোগ, আম পেড়েছে সন্দেহে শালিদহের পূর্বপাড়ার বাসিন্দা 55 বছরের শেখ ফারহাদ ওরফে ফুরাদ মণ্ডল ওই কিশোরকে মারধর করে। স্থানীয়রা কিশোরকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। সূত্র মারফত জানা যাচ্ছে, ঘোষেদের আমবাগান লিজে নিয়ে ব্যবসা করছেন অভিযুক্ত ফুরহাদ। কিশোরের মৃত্যুর খবর চাউর হতে আটিসারা গ্রামে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালে ক্ষিপ্ত জনতা আমবাগানে আগুন লাগিয়ে দেয়। উত্তেজনা থানায় এলাকায় পুলিশ ব্রিগেড মোতায়েন করা হয়েছে। ঘটনার দিন রাতেই পুলিশ অভিযুক্ত ফুরহাদকে গ্রেপ্তার করে। ব্যারাকপুরের নৈহাটি শিবদাসপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। এই যে বাড়িটা দেখছেন না, এই লোক তিনি আমের ব্যবসা করেন। কি নাম? এর নাম শেখ ফুরাদ আলী। ওইদিকে বাগান কিনেছে, কোথায় কে আম পেড়েছে না কি হয়েছে, ওই নিয়ে কি ঝামেলা হয়েছে। কখন ঘটনাটা ঘটেছিল জানেন? কালকে দুপুরের দিকে কি দুপুর আগে এরকম ঝড় হয়েছে এরকম? ঝড় তো রাত্রিবেলা হয়েছে, ওই বিকালের দিকে কখনই ঘটনাটা হয়েছে। আজ জানাজানি হলো, মানে সন্ধ্যের পরে জানতে পেরেছে এই ব্যাপার হয়েছে। কি ঘটেছিল? আম পাড়া না কি ঝামেলা হয়েছে, আম পাড়া বাচ্চারা মানে আম টাম পেড়েছে, এরকম কোনো ব্যাপার হয়েছে। যে পেরেছিল সে কোথায় থাকে জানেন? শুনছি ছেলেটা কাঁচরাপাড়ার বাড়ি, ওর মামার বাড়িতে এসেছিলো। মামার বাড়ি আটিসারা। তাকে কি মেরেছে? মেরেছে সেটা আমি বলতে পারছি না, মানে মারা গেছে এটাকে শুনেছি। আর তার কোথায় পড়েছিল? বডি শোনা কথা বলছে যে আমবাগানে ছিল না কোথায় ছিল। হ্যাঁ, এরকমই লোকে বলছে এটাই। আমি তো এখনো স্পটে যাইনি বা দেখিনি। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে শালিদহ। হ্যাঁ। আপনি কি অ্যারেস্ট করেছেন? কাউকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ থেকে এসে? যার জায়গা শুনলাম ও যে বাগান মালিককে নাকি যে কিনেছে ওকে নাকি ধরেছে, এরকম শুনলাম। একটা কি নাম? ওই ফুরাদ নাম। আপনার নাম? আমার নাম মুশারফ আলী। ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা কালকে কখন হয়েছিল, ঠিক দুপুরের দিকে, 4টার দিক। মানে আমার কাল ছিল, বউকিনি ডাক্তারখানায় গিয়েছিলাম। আমি যেন 8টায় বাড়ি ফিরলাম, তখন খবর গেল যে এরকম ব্যাপার হয়েছে। আমি সকালবেলায় ভোরবেলায় ওই গ্রামের মেম্বার আর দু একটা মেম্বার নিয়ে যে একটা ছেলে আম পেড়েছে, তাকে মারা হয়েছে ওই বাগান যেখানে আম ছিল বাগানে। এবার সকালে আমি তাদের বাড়ি গেলাম, আমি আর দুটো মেম্বার নিয়ে গেলাম, গিয়ে শুনলাম ঘটনাটা শুনলাম। কিন্তু এটাতে এমন একটা কাণ্ড করেছে, কত ঝড়ে আম পড়ে যাচ্ছে, কত লোক খাচ্ছে। একটা আমের জন্য একটা জীবন চলে, এটা তো মানে নেওয়া যায় না। আর যে লোকটা মেরেছে সেই লোকটা খুব বাজে লোক, আমরা এলাকার লোক ভালো রকম জানি। সে তার বউ প্রচন্ড অসৎ লোক, যাচ্ছে তাই লোক একদম। ফুরাদ, তার নাম ফুরাদ। তা আমরা আইনের কাছে চাইবো তার যেন উপযুক্ত শাস্তি হয়। আর যে বাড়ির ছেলেটা গেছে তার বাড়ির থেকে আমরা দোয়া করব যে তার আত্মা শান্তি কামনা করব। আমরা দেখছি আমাদের দল থেকে তাকে কিছু সাহায্য করা যায় কিনা। আমরা দলে দুপুরবেলা বসে সেই তাদের বাড়িতে আবার সবাই দল মিলে যাবো, গিয়ে কী করা যায় সেটাকে নিয়ে আলোচনা করে ঠিক করব। যে এসেছিল আম পাড়াকে কেন্দ্র করে, আম চুরিকে কেন্দ্র করে, আরো কোনো বাচ্চা শুনলাম 2-3টে ওই এলাকার ছেলে না, তো কাঁচরাপাড়ার ছেলে 2-3টে ছেলে ছিল, 3জন ছিল। মানে আমি তো ছিলাম না, ঘটনাটা যা শুনলাম ওই বাড়ি গিয়ে। বেশিরভাগই পালিয়েছিল, একজনকেই ধরেছিল, দুজনা পালিয়েছিল আর একজনকে। এরাই সব ঘটনাটা জানে। আগে আমি তো ছিলাম না কালকে। আমার নাম দীপু ঘোষ, শিবদাসপুর অঞ্চল পঞ্চায়েতের সভাপতি। বাড়ি মানে
ব্যাপারী আসেন, চলেন তুলবেন। আমরা ফাঁসি চাই না হলে পুলিশ ভাই ভাই না ভাই ভাই কিসের জন্য ভাই ভাই আমাদের না স্যার এরকম মারা করেন না স্যার কোথায় জ্বালিয়েছি